গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কইড়া দিয়ে মাছ দিয়ে ভাজি করে দেখাচ্ছি। তো আমার কি কি লাগছে? প্রথমে লাগছে আমার কইড়াগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তারপর আমার লাগছে পেঁয়াজ, তারপরে লাগছে কাঁচামরিচ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি মাছের মাথা, নিয়েছি মাছের পেটি। তো এখন আমি দিয়ে দেব চুলায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলাতে প্রাইভেট গরম তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব। তো তেলটা গরম হোক, আমি এখন মাছগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো আমি সম্পূর্ণ মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো ভেজে লাল করে নেব, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার একদিকে মাছ ভাজা হয়ে গেল, এখন আমি উল্টিয়ে দিয়েছি। তো ওই পিসটা ভাজা হলে তারপর আমি উঠিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি কইডাগুলা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিয়েছি লবণ। তো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কইডা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মশলা। আমি প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব ধনিয়া, তারপরে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব, আমি এখন দিয়ে দিয়েছি লবণ, তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন আমি মশলাটা কষার জন্য দিয়ে দিলাম। তো আমি ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেব। তো আমি 1 মিনিট পর আবারও ফিরে এলাম। তো আমার মশলা কষানো শেষ। এখন আমি সামান্য আর একটু জল দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিব সবগুলা মাছ। তো আমি এক এক করে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কইডা রান্না হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যারা কইটা খেতে পছন্দ করেন না, তারা এভাবে ভেজে লাল করে মাছ দিয়ে ভুনা করতে পারেন। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।